ব্রাদার, আপনি কি শিওর আমি এখানে আসতে বলছি আপনাকে? কিন্তু এখানে তো বড় একটা হিজল গাছ ছিল, সেই গাছে কত রকমের পাখি বসতো। আমরা বন্ধুরা সেই হিজল গাছের নিচে বসে অনেক সময় কাটাতাম। সেই গাছটা কোথায় গেল? আর সেই পাখিদের খোঁজ কি আপনি জানেন? পাখি, হিজল গাছ, চোখের সামনে কত মানুষ হারায় যেতেছে, দুনিয়া পাল্টায় যেতেছে, আর আপনি পড়ে আছেন পাখি নিয়ে, গাছ নিয়ে। আপনি নিজে একবার হারায় যান না, দেখেন না আপনার খোঁজ কেউ রাখে কিনা। কেউ রাখবো না, সবাই ভুলে যাব। তা ঠিক বলছেন। যাও না নিজের বাবা বাড়িতে, পানি গরম তো, ওটা কোনো বারো হবেন না, ওটা আমার মতো করে নিবো। আর 3 বেলা খাবারের সমস্যা, এই যে পাশে যে হোটেল আছে না, ওখানে তোমার যাও, ওই ভালো রান্না করে, আমি ওখানে খেয়ে নিবো। যাও, এই অসময় কে ফোন দিল? কার জন্য তোমার এত তাড়া? হ্যালো? হ্যালো, কবির আছে? না ভাইয়া, ও এখন আছে, একটু পরে থাকবে কিনা বলতে পারছি না। কি ফাস্ট সার্ভিস করে দিয়েছে? একদম চুপ থাক, একটা কথা বলবা না তুমি। আরে আরে এই কবির, আরে এই কি অবস্থা তোর? এক সময় কত গার্লফ্রেন্ডকে একসাথে ম্যানেজ করতি, সোমা, রোমা, পিঙ্কি, প্রিয়া, রেনি, চিনি, আরো কতকে। আর এখন তোর বউ তোকে পেটাচ্ছে। ওয়ারে সিন দোস্ত। হ্যাঁ, তুই সত্যি আমাকে কল করেছিস এত বছর পরে? তুই কোথায় দোস্ত? তুই কি দেশে? হ্যাঁ ভাই, স্টেশনের দিকে যাচ্ছি। তুই দোস্ত, তুই যা 2 মিনিট দাঁড়া দোস্ত, 2 মিনিটের মধ্যে আসবি দোস্ত। এই আসতেছি মানে? তুমি বিচার শেষ হওয়ার আগে এখান থেকে এক পা নড়তে পারবে না। দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে এই মুহূর্তে আমার বাইরে রাখতে পারে। আমি আসতেছি না। হ্যাঁ, আরে হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস? ভালো থেকে আমাদের এদিকে চলে গেছিলি কেন? আরে বাদ দে না। কোনো বাদ দরকার নেই, আজকে তোর বিচার আমাদের জন্য করবো। আরে কিসের বিচার? দাঁড়া, ব্যাগটা তো নিতে দে। মাঝে মধ্যে জীবনে বড় কোনো ডিসিশন নিতে হলে ইমোশনলেস হয়ে যেতে হয়। তুই অনেক পাল্টে গেছিস কেন দোস্ত? তোরাও তো পাল্টে গেছিস। আর কবির, একই অবস্থা তোর। এক সময় 36টা মেয়ের সাথে 37 মাস প্রেম করবার রেকর্ড, আর এখন একই অবস্থা তোর। হোয়াটস গোয়িং অন ব্রাদার? আর এখন সকাল বিকাল বই ছাড়ি খাই। আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো, কিন্তু এই মাটিতে পা রাখতেই যে তুমি আমার তাকদিরে ধরা দেবে তা ভাবিনি। এই তুমি আবার আসছে কেন? এখানে আবার আসছে কেন তুমি? যার কলপি রকেটের গতিতে চলে গেছে, তোমাকে গোসলের জন্য গরম পানি করে দেয় নাই? করে দেয় নাকি খাইতেও দেয় নাই? তারপর রাতের বেলা তুমি পচা মাছ আনছো কোন সাহসে? বাজার করতে দেই একদিন, সেই দিনও তুমি ঠিক মতো কোনো কিছু নিয়ে আসতে পারো না। হ্যাঁ, শোনো, আমি একা আসি। একা আসি নাই মানে? আবার সাথে করে কাকে নিয়ে আসছো তুমি? কি বুঝাইতে চাও? কি বুঝাইতে চাও? তুমি কি মাছলা নিয়ে আসছো? তুমি পচা মাছ ইচ্ছা করে আনো না, এটা বলার জন্য? আরে না না ভাবি, আমি রায়ান, স্পেশাল কোনো গেস্ট না, ওদের বন্ধু। ও আচ্ছা। আর আপনার বেশ মেজাজ খারাপ মনে হচ্ছে। মেজাজ খারাপের দিনে আসলে কেউ আসলে ব্যাপারটা বেশ বিরক্তিকর, সেটা আমি বুঝি। কোনো সমস্যা নেই ভাবি, আপনি বললে আমরা চলে যাচ্ছি। আরে না না, যেতে হবে না, আসেন ভেতরে আসেন। এই ভাই, ভিতরে শোন, কোনো সমস্যা হলে তুই আমাদের কি বলতে পারিস। আমি আসলে একটা মেয়ের খোঁজে এসেছি। মেয়ে? তো কি ছেলে খোঁজে আসবে? দশ কথা ভাবছি, ওগুলো বুঝি না, তুই আমাকে বল, আমি বুঝি। ওর সাথে আমার প্রথমবার ইনস্টাগ্রামে কথা হয়। প্রথম দিকে তো আমি তেমন একটা পাত্তা দিইনি, ভেবেছিলাম টাইম পাস করার জন্য কোনো ফেক আইডি হবে হয়তো। তারপর ধীরে ধীরে ও আমার খুব অদ্ভুতভাবে খেয়াল নিতে শুরু করে। আমি কখন খাই, কখন ঘুমাই, কি কি করি, এমনকি আমার মন খারাপের দিনগুলো ও দূর থেকে কেমন যেন বুঝে ফেলতে পারত। আরে দাঁড়া না, কল দিছে, দাঁড়া। আবার কি হলো? ওই নাম্বার থেকে কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি রায়ান। রেহানা আছে? রেহানার কি দরকার আপনার? ভাইয়া, আমি আসলে রেহানার থেকে একটু ইনফরমেশন নিতে চাচ্ছিলাম।
একজনকে খুঁজছি যার ইনফরমেশন রেহানার কাছে আছে। ওর সাথে একটু কথা বলা যাবে? রেহানা আমার বউ, রেহানার আমি জামাই। রেহানার কেন দরকার আপনার? ভাই একটু বোঝার চেষ্টা করেন না, ইনফরমেশনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই ফাইজলামি করেন আপনি কি? আমার বউয়ের লোকে আপনার কথা বলাই দিব? হ্যালো, আপনি কে? আমি শিক্ষা সুযোগ নিয়া আপনার পুরো ফ্যামিলি শিক্ষা বন্ধ করে দেবো। ফাইজলামি করেন না, তাদের যান রেহানা কাছে ফোন। স্যার আমি আমার রেহানার সাথে কথা বলে দিতেছি আপনাদের। রেহানা, রেহানা, বল বল বল। হ্যালো, কে বলছেন? জি ভালো থাকবেন, থ্যাংক ইউ। ঠিকানা পাইছস? পেয়েছিস? ঠিকানা? ঠিকানা পেয়েছি। মায়া, কবে আসলেন? এই তো বেশ কিছুদিন হলো। গ্রামের অলি গলি রাস্তাঘাট, তোমার কলেজে, কোথায় কোথায় খুঁজি নাই তোমাকে আমি। আপনি এখানে এসে কাজটা একদমই ঠিক করেননি। এর থেকে ভালো কাজ হয়তো আমি আমার জীবনে আর একটাও করি না। অন্তত অচিনপুরের সেই কন্যাকে দেখতে তো পেলাম। দেখতে এসেছেন, দেখেছেন, এবার চলে যান। মানে আমি তোমার জন্য এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম, আর আসতে না আসতেই বিদায় দিয়ে দিলে। আগামী শুক্রবার আমার বিয়ে। তোমার বিয়ে? হ্যাঁ, মানে? এক বয়স্ক লোকের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। তার কাছে অনেক টাকা ঋণী। এই বিয়েতে রাজি না হলে হয়তো আমাদের যে আশ্রমের বাড়িটা সেটাও থাকবে না। তাই বাধ্য হয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে এই বিয়েতে রাজি হতে হয়েছে। আর তুমি তুমি এই বিয়েতে খুশি? আমাদের মতো মেয়েদের কপালে খুশি শব্দটা বড্ড বেমানান। এটাই হয়তো আমাদের নিয়তি। মুসাফির তার গন্তব্য খুঁজে তো পেল, কিন্তু গন্তব্যে আসার পর জানতে পারলো তার গন্তব্যের মানুষটা ততক্ষণে অন্য কারোর হয়ে গেছে। জীবন হয়তো এমনই, খালি মায়া বাড়ায়। আর তোমার তো নামই মায়া, কাটবে কি করে জানি না। আপনি এখান থেকে চলে যান। 24 ঘন্টা? 24 ঘন্টা মানে? চলে তো যাবই, কিন্তু তার আগে 24 ঘন্টা তোমার আর তোমার ফ্যামিলির সাথে আমি কাটাতে চাই। কখনো তো কিছু চাইনি তোমার কাছে। মনে করো এটাই প্রথম আর এটাই শেষ। প্লিজ। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো মা, ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড। ইতালিতে থাকে, এখানে আসছিল রিলেটিভের বাসায়। তো উনি বাসায় নেই, এই জন্য আমাদের বাসায় একদিন থাকবে। আমাদের বাসায় থাকবে, কিন্তু এর বাবা একটা দিনই মাত্র, আর আমি তো আপনার ছেলের মতোই বলেন। আর তাছাড়া বাইরে থাকার মতো কোনো জায়গাও পাচ্ছি না, ছেলেকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? চলো ধন্যবাদ। যাও, আমি দরজা লাগাচ্ছি। মা, মা, কোথায় গেলেন? একটু এদিকে আসুন না, দেখুন কি নিয়ে আসছি। ইলিশ মাছ। ইলিশ মাছ তুমি আনতে গেলে কেন? মায়ের বাবাই তো আনতে পারে। কেন মা, আমি আনতে পারি না? আমি তোমার ছেলে না? এক কাজ করো তো, ইলিশ মাছটা দিয়ে মজা করে দো পেঁয়াজা রান্না করো, অনেকদিন খাই না আমরা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য সুন্দর করে দো পেঁয়াজা রান্না করে খাওয়াচ্ছি।
ঠিক আছে, থ্যাংক ইউ মা। বাজারটা করা কি খুব দরকার ছিল? পাঁচ, এই রে, তোমার গুটি তো আমার গুটিকে খেয়েই দিল। কি মজা ভাই, আমি জিতে গিয়েছি। এই নিন গুড়মুড়ি, আমাদের এখানে সন্ধ্যা হলে এটা খায়, আপনি খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তাই নাকি? দেখি তো, নাও তুমি নাও। খা। তো কে জিতলো? বাহ, বেশ মজা তো, ওই জিততেছে। সিগারেট খাওয়া ভালো না, স্বাস্থ্যের ক্ষতি করে, আর খাবেন না। ঘুমিয়ে পড়ুন। ভালো থেকো, আর সবাইকে আগলে রেখো। আসি। কে করলো? কামরুল মিয়া, তুমি তোমার টাকা বুঝে পাইছো না? এখন তোমার সাথে আমাদের আর কোনো কথা নেই। কথা হয় না? এটা কি? এটা শুধু একটা চেক। এই চেকটা যদি ক্যাশ না হয় আমি কিন্তু মানে দিব না। ক্যাশ হবে, অবশ্যই ক্যাশ হবে। কেমন মিয়া, এখন আসতে পারো। চল, ঠিক আছে, যাইতেছি। আমি বুঝতে গেছি মায়া আমার কপালে নাই। আমি এটাও দেখে নিই মায়া রেখে বিয়ে করে। আসলো, এই চেকটা যদি ক্যাশ না হয় তাহলে কিন্তু মহাবিপদ হয়ে যাবে। আমি পেলে আসি। কি ব্যাপার, আপনি আবার আমাদের বাড়িতে আসছেন? এই কি সমস্যা আপনার? মানে কি আপনি আমাকে বিয়ে করবেন দেখে যখন তখন আমাদের বাড়িতে আসবেন কেন? আরে আমি তো তোমার কাছে আসি না, তুমি কথা বলতেছো কি জন্য? এই যে তোমার বা এর কাছে আমি টাকা পাইতাম, টাকা বোঝাই দিছে, টাকা যখন পাইয়া গেছি এখন তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আসিস। বাবা, তুমি টাকা পাইছো কই? মারে তুই যারে আমাদের বাড়িতে বন্ধু বানায় নিয়ে আসছিলি, ওই ছেলেটা কালকে আমার চেকটা দিচ্ছে। রায়ান? জানিস মা, আমি জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু ওর মতো মাটির মানুষ আমি দেখি নাই। ওর মনের ভিতরে বিন্দু মাত্র লোভ নাই, হিংসা নাই, অহংকার নাই, কোনো স্বার্থ নাই। ও না তোরে খুব ভালোবাসে। কাউকে যখন ও কথা বলতেছিল তখন ওর চোখের দিকে তাকাই আমি বুঝতে পারছি। জানিস, আমি যদি তোকে ওর মতো একটা ছেলে হাতে তুলে দিতে পারতাম, তুমি এখানে? চলেই যদি যাবেন তাহলে ফিরে কেন এসেছিলেন? আমার মুক্তির দাম দিয়ে নিজেই চলে যেতে চাচ্ছেন? টাকার বিনিময়ে হয়তো মুক্তি পাওয়া যায়, কিন্তু অধিকার কি পাওয়া যায় মায়া? আমি চেয়েছিলাম তুমি তোমার আকাশটা ফিরে পাও, যেন সেই আকাশে আর কালো কোনো অন্ধকার না থাকে। এক পশলা বৃষ্টির মতো করে আসলেন, মায়ায় চলে গেলেন, এখন আবার চলেও যাচ্ছেন। কিন্তু আপনি একবারও ভাবলেন না আপনি চলে গেলে হয়তো আমার আকাশটা আলোকিত হবে না, বরং মেঘে ঢেকে যাবে। মায়া, মায়া তো বড় অদ্ভুত জিনিস। কি দিয়ে পরিমাপ করবো জানি না, তবে সেটা একতরফা হলে যত্ন করে রাখাটাই ভালো। তাচ্ছিল্য করে তো আর উড়িয়ে দিতে পারি না, তাই না? গন্তব্য জানা থাকলে ঠিকই ঠিকানা খুঁজে ফিরে আসা যায়, যেমনটা আপনি। আর কে বলেছে একতরফা? ভালোবেসেছি, হয়তো প্রকাশ করতে পারিনি, তবে অনুভব করতে পেরেছেন বলেই তো আপনি ফিরে এসেছেন। হ্যাঁ, কারণ সময়ের সাঁকোটা আমাদের চাইলেও পার হতে হয়, আবার না চাইলেও।
আমি শুনেছিলাম প্রত্যেকটা গল্পের শুরু থাকলে নাকি তার শেষও থাকে। তবে চলো এবার আর টেক্সটে না, জীবন দিয়ে জীবনের গল্প লিখব।